বাকি এখনো অনেকগুলো রাস্তা আমরা ছিনিয়ে আনতে পারিনি, টাকা দেওয়া হয়নি। সেখানে রাজ্য সরকার থেকেও অসহযোগিতা করা হয়েছে, যার কারণে এই রাস্তাগুলো কমপ্লিট করা যায়নি। আমরা যে সকল কাজ করতে পারলাম না বা যে কাজ করতে গেলে তৃণমূল সরকারের পরিবর্তন দরকার, আপনারা সকলেই জানেন, ম্যানিফেস্টোতে আমরা এগুলো তুলে ধরেছি। তবু আমার খোলা চিঠিতে সাধারণ মানুষকে এই বিষয়টি জানাচ্ছি। খানাকুলকে বিদ্যুৎ বিভ্রাট মুক্ত করা, কারণ খানাকুলে এই একটু ঝড়ঝাপটা হলে বিদ্যুৎ চলে যায়, অধিকাংশ জায়গায় মানুষ নাজেহাল হয়ে যায়। গত বছর আপনারা দেখেছেন আমরা ব্যাপক আন্দোলন করেছি। আমরা ব্যাপক আন্দোলন করার পর তারপর বিদ্যুৎ দপ্তর কিছুটা তারা কাজ করেছিল, কিন্তু এখন আবার এই বছর থেকে আবার সেই সমস্যা শুরু হয়েছে। খানাকুলে নতিবপুর, গণেশপুর, হরিশচক, গড়েরঘাট, বন্দর, টুনিরঘাট, ধোপাঘাট, চিংড়া নতুন ব্রিজ নির্মাণ করা আমাদের সংকল্প। বন্যা নিয়ন্ত্রণ, নদী সংস্কার, নদীর বাঁধগুলোকে মেরামত করা, নদীর বাঁধের উচ্চতা বাড়ানো, এগুলো আমাদের সংকল্প। নিশ্চিতভাবে এই সরকারের পরিবর্তন হলে আমরা এই কাজগুলো করব। খানাকুলকে বন্যা নিয়ন্ত্রণের জায়গায় নিয়ে যাব। খানাকুলের সেচ ব্যবস্থার একটা কঠিন সমস্যা রয়েছে, আপনারা জানেন। চাষিদের বোরো জলের সমস্যা একটা ব্যাপক আকার রয়েছে। প্রতি বছর বোরো জল আসা বা না আসা এটা নিয়ে বিরাট চিন্তায়, কিন্তু এই তৃণমূল সরকার 15 বছরে কিচ্ছু করেনি, মানুষকে ভাঁওতাবাজি দিয়েছে। বোরো চাষের জন্য প্রত্যেকবারে মানুষকে চোখের জল ফেলতে হয়। নিশ্চিতভাবে যখন পলাশ রায় তৃণমূলের প্রার্থী যিনি হয়েছেন, উনি যখন প্রচারে যাবেন, সাধারণ মানুষ ওনাকে প্রশ্ন করবে প্রতি বছর কেন বোরো চাষের বোরো জলের জন্য অপেক্ষা করে থাকতে হয়, যেগুলো রাজ্য সরকার